সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল। এখান থেকে আমরা ইচ্ছা করলি যে পদ দরকার যেখানে আমরা সেইভাবে কিন্তু আলাদা আলাদা বের করতে পারবো। তবে এনতম পদের সমষ্টি যে এখানে কি আমরা পেয়েছি মান বসাই আমরা কি বের করতে পারবো। আবার এনতম পদে এখানে দেখো এখানে মান বসাই ধীরে ধীরে ওই যে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এরকম বসায় বসায় আমরা কিন্তু আবার কি করব, আমার পূর্বের এই যে এইখানে কিন্তু আবার কি চলে যাবো। কেমন আমার যে ধারা আবার ধারাই কিন্তু চলে আসবে। দেখো আমরা যদি কি বের করতে পারি, যে দ্বিতীয় পদ বের করব। এখানে যদি মনে করো দ্বিতীয় পদ বের করলি এর মান কি, এখানে প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি এখন অসীম ধারার আংশিক সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে দেখবে এবং মনোযোগ সহকারে দেখলে শিখে নিলে আর কোনো সমস্যা থাকবে না। আর অসীম ধারার আংশিক সমষ্টি এবং অসীম ধারা নিয়ে আরো অনেকগুলো ভিডিও হয়ে গেছে, ওইগুলো দেখে নিলে আরো সহজ হবে। কেমন অসীম, অসীম জিনিসটা যার কোনো কি সীমা নাই সেটাই তো অসীম। আর অসীম ধারার আমরা এখানে কি করব, আংশিক সমষ্টি, অর্থাৎ অসীমের কি আমরা কি পুরোপুরি কোনো সমষ্টি নির্ণয় করতে পারবো, সম্ভব না, সেটা কিন্তু সম্ভব না। এই জন্য আমরা কি করি, আংশিক সমষ্টি নির্ণয় করতে পারি। সেই আংশিক সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই জিনিসটাই এখন জানবো। আসো আমরা প্রথমে দেখি, যদি ধরি কোন একটা ধারার যে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 un এনতম ধারা প্লাস ডট 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 অনন্ত লিখে দিলাম একবারে, অনন্ত ধারা। কেন লিখলাম, এ ধারার কোনো কি আছে, শেষ আছে? এ ধারার কোনো শেষ নাই, অসীম। এজন্য কি লিখলাম, অনন্ত ধারা চলতে আছে। এখান থেকে আমরা কি করব, এনতম পর্যন্ত নির্ণয় করব, সমষ্টি নির্ণয় করব। এনতম পর্যন্ত নির্ণয় করতে পারি আমরা, অসীম থেকে তৃতীয় দ্বিতীয় চতুর্থ এরকম নির্ণয় করতে পারি। কেমন সীমাবদ্ধ কিন্তু এখানে। এখন যদি ধরি প্রথম আংশিক সমষ্টি তখন কি ধরবো, s1, যেহেতু প্রথম s1 সমান কত, প্রথম কত, প্রথম পদ e1, তাহলে দ্বিতীয় আংশিক সমষ্টি প্রথমটা s ধরছি, তাহলে x2 u1 প্লাস u2। যদি তৃতীয় আংশিক সমষ্টি নির্ণয় করি দেখো, তাহলে s3 কি হবে, u1 u2 u3। এখন আমরা আর যাব না, আমরা এনতম দিয়ে শেষ করে দেব। আংশিক সমষ্টি sn ইকুয়াল টু sn সমান আমরা কি লিখবো, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 প্লাস un। এখন বিভিন্ন মান বসায় বসায় কিন্তু আমরা সব নির্ণয় করতে পারবো। এখন বিভিন্ন অসীম সংখ্যাও এখান থেকে সমষ্টি নির্ণয় করতে পারবো। কেমন উদাহরণে চলে যাবে এখন ধীরে ধীরে। এখন দেখো আমরা কোন একটি ধারার একটা ধারা লিখি, যেমন যদি লিখি এইভাবে 3 10 প্লাস প্রথম পদ ডট 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 প্লাস এনতম দিয়ে দিলাম, এনতম পদ। এইখানে এই ধারার তাহলে প্রথম পদের সমষ্টি কি হবে, তাহলে আমরা সরাসরি অত কিছু লিখতে যাব না, সরাসরি লিখবো। তাহলে প্রথম পদ s1 ইকুয়াল টু কত হবে, 3। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো ইচ্ছা করলে 1/3 1 মাইনাস আমরা এইভাবে লিখতে পারি। কেমন এটা কিভাবে হলো একটু তোমার দেখাই, একটু আসো উপরে। এটাকে যদি দেখো আমরা করি, লসাগু করি, যেমন 1/3 কে আমরা কি করলাম 1 মাইনাস, না সরাসরি লিখি একটু, যদি লসাগু করি তাহলে নিচে কি হবে 10, তাহলে এখানে 10 মাইনাস কি 1, তাহলে 1/3 উপরে 9 নিচে 10 3 3 9, তাহলে কত হলো 3 কি, তাইলে সেটা হয়েছে, দেখো সেটা কিন্তু হয়ে গেছে, আগেরটাই হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু এটা এভাবে কি লিখতে পারি। কেমন বুঝতে পারছো? এইবার পরে দেখো s2 সমান আমরা কি লিখবো, ওই যে ধারা কি লিখছিলাম প্রথম u1 u2, তাহলে u1 হচ্ছে হলো কোনটা, u1 এই যে 3 ডিভাইডেড 10 প্লাস u2 3 ডিভাইডেড, কেমন এইটা সমান আমরা এটাকে ইকুয়ালি কত আসে, এটাকে আমরা উপরে এইভাবে লিখতে পারি 1/3 1 মাইনাস, এবার সমষ্টি তৃতীয় পদ যদি বের করি তাহলে কত হবে 10 প্লাস 3 কিউব ইকুয়াল টু, এটা কি করলে কত আসে দেখো
333 ডিভাইডেড কিউব। এরপরে দেখো এটাকে আমরা আগের মতো এইভাবে লিখতে পারি 1 মাইনাস। এখন যদি আমরা যে বলবো যে এটা শেষ, আমরা কি করব, n-তম পদের সমষ্টি নির্ণয় করব। তো n-তম পদের সমষ্টি যদি এই ধারা থেকে লিখি, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, Sn ইকুয়াল টু, প্রথম পদ আমার কত বের হলো, আমরা এটা লিখি যেটা বের করেছি, 1/3 1 মাইনাস প্লাস দ্বিতীয় পদ কোনটা, এটা 1 মাইনাস প্লাস ডট 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 প্লাস কত হবে 1/3 1 মাইনাস n-তম পদ। কেমন, আমরা কিন্তু এইভাবে কি করতে পারবো, সহজেই বের করতে পারবো। কেমন, n-তম পদের সমষ্টি। এখান থেকে আমরা ইচ্ছা করলি যে পদ দরকার যেখানে, আমরা সেইভাবে কিন্তু আলাদা আলাদা বের করতে পারবো। তবে n-তম পদের সমষ্টি যে এখানে কি আমরা পেয়েছি, মান বসাই আমরা কি বের করতে পারবো। আবার n-তম পদে এখানে দেখো, এখানে মান বসাইয়ে ধীরে ধীরে ওই যে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এরকম বসায় আমরা কিন্তু আবার কি করব, আমার পূর্বের এই যে এইখানে কিন্তু আবার কি চলে যাবো। কেমন, আমার যে ধারা, আবার ধারাই কিন্তু চলে আসবে। দেখো আমরা যদি কি বের করতে পারি, যে দ্বিতীয় পদ বের করব। এখানে যদি মনে করো দ্বিতীয় পদ বের করলি, এর মান কি, এখানে ন্যাচারাল নাম্বার 1 2 3, তাহলে দ্বিতীয় পদের কি 2 আসতেছে, 2 এখানে বসা দিলেই কি এটা সমান এটা, বা এই যে এখানে যেমন আসছে, ইজিলি কিন্তু আমরা বের করতে পারবো, কোনো ব্যাপারই না। কেমন, এখন আমরা আরো উদাহরণে চলে যাব, একটু সাথে থাকো। সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল। এবার তোমরা দেখো যে এখানে যে এটা অসীম ধারা, এইখানে কে এর মান কত, 1 থেকে শুরু হয়েছে, স্টার্ট হবে এখানে, আর শেষ হবে, শেষ নাই, এটা অসীম, এটা চলতে থাকবে। এখানে কিন্তু কে 1, এই 1 মান বসায় আমরা কি করব, ধারা গঠন করব। এখান থেকে আমরা কি করতে পারবো, ধারা বা সিরিজ লিখতে পারবো। অসীম, এখান থেকে একই অবস্থা, অসীম কিভাবে লিখতে পারবো সেটি আমরা দেখাবো। এখন একটু দেখো, এখানে যদি মান বসাই তাহলে কি হয়, কে প্রথম ওই যে ন্যাচারাল নাম্বারে যে 1 2 3 4 5, হ্যাঁ, আর যেহেতু কোন মানটা শুরু হয়েছে কোথা থেকে, কে 1 থেকে শুরু হয়েছে এখানে। কেমন, তাহলে 1 থেকে শুরু করব, তাহলে এর মান বসালে কত হয়, 2, কের মান প্রথম 1 প্লাস কের মান 2 3, অসীম আমরা 4 প্লাস ডট 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 ডট, এরকম চলতে থাকবে। যেহেতু অসীম আমরা একটু অসীম দিয়ে দিই এখানে। কেমন, এর কোনো সীমা নাই, এভাবে চলতে থাকবে। কেমন, এরপরে দেখো এইখানে একই অবস্থা, এটা অসীম, এর কে এর মান 1 থেকে শুরু হয়েছে। এখন জি এর মান 1 থেকে শুরু যদি না হয়, যদি এরকম হতে পারে যে কে এর মান এখানে কি থেকে শুরু হয়েছে, 3 থেকে শুরু হলো। কেমন, যে 3 থেকে কে এর মান শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই মানটা কে এর মান 3 থেকে আমরা লিখব। তাহলে দেখো এখানে 1 ডিভাইডেড 3 প্লাস 1, কেমন, প্লাস 1 ডিভাইডেড 3 4 প্লাস 1 প্লাস 5, তারপরে 5 প্লাস 1 প্লাস, আর লিখবো না, ডট ডট ডট, অসীম। কেমন, আমরা এইভাবে কিন্তু সহজেই ধারা, কারণ n-তম পদের মানে আমরা কি বসাইতে পারি। এখানে দেখো তোমরা সিগমা নোটেশনের মাধ্যমে আমরা কিন্তু এই আংশিক সমষ্টি কিভাবে নির্ণয় করতে পারি সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে মূলত আসলে এই যে এটা যেটা দেখলা, এখানে সিগমা নোটেশনের মাধ্যমে কিভাবে কি আংশিক ধারা কিভাবে লিখতে হয় সেটা কিন্তু এখানে দেখানো হলো। কেমন, হ্যাঁ, এই উদাহরণে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, এই ধারাটির একটি কি অসীম ধারা। এই ধারার তাহলে কি হবে, প্রথম আংশিক সমষ্টি যদি লিখি, যে প্রথম আংশিক, আগে যেমন লিখছিলাম s1 সমান প্রথম কত 1, তবে দ্বিতীয় আংশিক সমষ্টি x2 সমান কত হবে 1 প্লাস, তাহলে সমান সমান কত হবে, তৃতীয় আংশিক সমষ্টি s3 সমান সমান প্লাস 1 সমান সমান 1, চতুর্থ আংশিক সমষ্টি s4 1 প্লাস মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 সমান সমান কত হলো 0। এইখানে আমরা এই উদাহরণ থেকে আমরা দেখো এখানে কি দেখতে পেলাম, আসলে যে n যদি কি থাকে বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে কি হয়েছে, এখানে আংশিক সমষ্টি 0।
এন যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে এন তম আংশিক সমষ্টি এস ওয়ান সমান কত হচ্ছে 1 পাচ্ছি আমরা এখানে কিন্তু। আর যদি এন যদি জোড় সংখ্যা হয় তাহলে এন তম আংশিক সমষ্টি এস ওয়ান সমান আমরা কি 0 পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আসলে দ্বারাটির সমষ্টি নির্ণয় করার জন্য কি এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা আছে? পসিবল? সম্ভব নয়। তাহলে এখানে কি করতে হবে? ধারাটির সমষ্টি নির্ণয় করা এখানে সম্ভব নয়। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এখানে যে অসীম ধারা জিনিসটা কি আসলে, আর অসীম ধারার সমষ্টি কিভাবে, আংশিক সমষ্টি কিভাবে নির্ণয় হয়, সেভাবে জিনিসগুলো কিন্তু আমরা জানলাম। আর তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কোনো মন্তব্য করে জানাবে। আর পরিশেষে এই বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর পরিশেষে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।